সো নমস্কার বন্ধুরা, টিএমএসআন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে, আজ রবিবার। আর আজকে দোকানে রয়েছি আর দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড CA20। হ্যাঁ বন্ধুরা, তো এই ভাই এসেছে হাওড়া দেউলটি থেকে। কোথায় বাড়ি তোমার? কোথা? পানিত্রাস। ওটা গ্রামের নাম নাকি? তো পানিত্রাস গ্রামের নাম, হাওড়া দেউলটি, তাই তো? আমরা দেউলটি বলে জানি। তো সেখানকার এই ভাই এসেছে। কি বক্স হবে তোমার? আমার পপ বেস 2.15, তাই তো? 15 ইঞ্চি 2 পপ, 15 ইঞ্চি 2 পপ, 1500 ওয়াটের স্পিকার দেওয়া হচ্ছে। 2 পিস বানানো হচ্ছে, আমিই তৈরি করছি। তো ক্যাবিনেটটা একদম রেডি হয়ে গেছে। ক্যাবিনেট রয়েছে দোকানে, পেছনে আছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন আমি দেখাবো আপনাদেরকে CA20 মেশিন। তো অরিজিনাল এবং ডুপ্লিকেট হইতে খুব সাবধান বন্ধুরা, কারণ CA20 মার্কেটে প্রচুর ডুপ্লিকেট আছে। খুব সাবধান সতর্কে কিনতে পারবেন। আমি ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা অরিজিনাল এবং অরিজিনাল হতে গেলে কি কি অপশানগুলো থাকে এবং টোটাল ফিচার্স তুলে ধরছি। তো এই ভাই নিয়েছে CA20 সাউন্ড স্ট্যান্ডার্ড। আর অ্যাকচুয়ালি CA20 মেশিনের কিন্তু প্রেসারটা সেই লেভেলের, প্রত্যেকটা সেটআপ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। CA20 রেজাল্ট নিয়ে কোনো সন্দেহ নেই। কম বাজেটে, বিশেষ করে আমি জানি এর থেকে আপনারা বলবেন দাদা CA20 ভালো নয়, এর থেকে আরও অন্যান্য বেটার অ্যাম্পলিফায়ার রয়েছে, কিন্তু কম বাজেটে পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার যদি হয় সেটা হচ্ছে এই CA20। কারণ CA20-র প্রেসারটা কিন্তু আলাদা লেভেলের। এটা অপারেটার ভাইয়েরা আমার ভালো বোঝে যে CA20-র প্রেসারটা কী লেভেলের হয়। তো চলুন বাবা না করে আমি CA20 অ্যাম্পলিফায়ারটা টোটাল রিভিউ করে দিচ্ছি। আর যদি কেউ CA20 নিতে চান বা রেট জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার আছে, অবশ্যই একটু কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে ভাই? আর আনবক্সিং করেছি, দেখতে পাচ্ছেন, সাথে Q1-এর 1500 ওয়াট স্পিকারও রয়েছে। আচ্ছা, এবারে আপনাদেরকে বলে দিই, এই যে মেশিনটা ব্যাক ক্যামেরায় দেখায়, যেটা বলছিলাম, দেখুন ডুপ্লিকেট হইতে বন্ধুরা সাবধান। অর্থাৎ এটা হচ্ছে, দেখুন কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে, দেখবেন এখানে একটা SA-এর স্টিকার থাকবে, এটা অরিজিনাল স্টিকার, ঠিক আছে? সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা এবং SA-এর একটা কিন্তু গোল্ড স্টিকার থাকবে। এরপর দেখুন এখানে সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা থাকবে। এরপর দেখুন এখানে চ্যানেল 1 চ্যানেল 2 দুটো চ্যানেলে দুটো ভলিউম আছে। আর সবথেকে মেন জিনিসটা দেখে নেবেন, এখানে পাওয়ার সুইচে এই পাওয়ার লেখাটা থাকবে, ঠিক আছে? এই যে পাওয়ার সুইচটা, এখানে পাওয়ার লেখাটা কিন্তু থাকবে। এবং এর লুকিং কিন্তু অনেকটাই দেখতে আলাদা হবে। এই গ্রিলটা একটু লক্ষ্য রাখবেন, গ্রিলটা কিন্তু এই ধরনের হবে। তো এটা একদম নতুন আপডেট মডেল, কিন্তু এর পুরনোটা একটু এর থেকে আলাদা। আর এখানে দেখুন ক্লাস H প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এখানে অ্যাক্টিভ লাইট থাকবে, প্রোটেক্ট থাকবে, সিগন্যাল থাকবে, ক্লিপ থাকবে, CA20 লেখাটাও থাকবে। আর এবার আমি ওপরে দেখাই, এখানে দেখুন বডিতে সাউন্ড স্ট্যান্ডার্ড বলে কিন্তু একদম বডিতে কিন্তু এটা প্রিন্ট করা থাকবে, ঠিক আছে? আর অনেক সময় এই নাটটাও দেখে বোঝা যায়, এই নাটটা কিন্তু এরকম ZX এটা লেখা থাকবে 8.8, দেখতে পাচ্ছেন? এই নাটটা দেখে নেবেন, এটা যারা নতুন তারা এই ধরনের নাট পাবেন। এবার আপনাদেরকে পেছনটা দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট করে সিল থাকছে, আর এখানে একটা কিন্তু স্ক্যানার দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা কিন্তু এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। আর এখানে যে পাওয়ার কেবল দেখবেন, যেটা ডুপ্লিকেট, তার পাওয়ার কেবলটা এর থেকেও মোটা হয়। আর যে ওয়্যারগুলো আছে তারগুলো, এগুলো দেখুন এখানে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে L, N এবং এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? এটা আমি পয়েন্টটা করলাম। আর পাওয়ার কেবলটা দেখে বুঝতে পারবেন। এবারে দেখুন পেছনে অপশনটা আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে রাখবেন, নর্মাল মোডে চালিয়ে রাখবেন। কারণ CA20 হচ্ছে দুটো চ্যানেল অ্যাম্পলিফায়ার, কিন্তু সেটিংটা একটু আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আমি ভিডিওটা করে রাখছি। তো দেখুন এখানে একটা সিগন্যাল লাইট আছে, এটা হচ্ছে ব্রিজ মোড। অর্থাৎ এখানে এই যে অপারেশন মোড আছে না, এই অপারেশন মোডটা যখন আপনারা ব্রিজ মোডে দেবেন, এই সিগন্যালটা কিন্তু জ্বলবে। প্যারালাল মানে হচ্ছে একটাতে ইনপুট দেবো, আমার দুটোতেই সেম ইনপুট হয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্যারালাল। আর স্টিরিও হচ্ছে, স্টিরিও মানে কি? স্টিরিও মানে হচ্ছে দুটো চ্যানেল আলাদা থাকবে, অর্থাৎ দুটোতে আলাদা আলাদা ইনপুট দিতে হবে, দুটো চ্যানেলে বেরাবে। যদি আমি চ্যানেল A দিই, তাহলে চ্যানেল A থেকে আউটপুট বেরাবে, বিটা কাজ হবে না, তখন সেটা হচ্ছে স্টিরিও। আর স্টিরিও করলে দুটোতে দিলে তবে দুটো থেকে বেরাবে। আর প্যারালাল মানে হচ্ছে একটাতে দিলাম চ্যানেল 1 ইনপুট দিলাম, দুটোতে আমার ইনপুটের কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারালাল মোড। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে রয়েছে সেন্সিভিটি। সেন্সিভিটি মানে হচ্ছে 0.77 ভোল্ট। এটাতে হচ্ছে মানে অল্প, যদি আপনারা ধরুন ইকুয়ালাইজার থেকে চালাচ্ছেন, অল্প গেন দিলে এখানে বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে 0.77। 1.0 ভোল্ট হচ্ছে মিডিয়াম, আর 1.4 ভোল্ট হচ্ছে হাই, মানে অনেকটা ভলিউম বাড়ালে তবে এই মেশিনটা গেনটা কিন্তু টানবে। এটা হচ্ছে সেন্সিভিটি। এখানে দেখুন অন অফ রয়েছে। লো পাসটা সবসময় অন রাখবেন, কারণ আমি এটা বেস বাজানোর জন্য ইউজ করব। আর এখানে
হাই পাসটা অফ থাকবে, ঠিক আছে। হাই পাসটা দেখুন আমি অফ রেখে দিয়েছি। তার মানে কি, হাই পাস মানে হচ্ছে এটা যদি আমি মিড বাজাই কখনো, বেসটা আমার প্রয়োজন না হয়, তখন এটা আমি অন করব। তো হাই পাস অফ থাকবে আর লো পাসটা অন থাকবে, অনলি বেসের মতো কাজ করবে। এখানে দেখুন লিমিটার অন অফ, তার মানে কি লিমিটারটা অন রাখবেন। অন রাখলে কি হচ্ছে, এখানে যে সামনের যে ক্লিপিং অ্যাম্পলিফায়ার যে ক্লিপিং সিস্টেম, সেই ক্লিপিংটা কিন্তু চালু থাকবে এবং ক্লিপ জ্বলবে লিমিটারটা অন করা থাকলে। আর অফ থাকলে সেটা কিন্তু জ্বলবে না। আর এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল আছে, দুটো চ্যানেলের দুটো টার্মিনাল, ঠিক আছে। একটা ফিউজ এখানে আছে, বাস এটা হয়ে গেল পেছনটা। আর এখানে কশন আছে সাউন্ড স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু লেখা আছে দেখুন ভালো করে, ASAE প্রোডাক্টস ম্যানুফ্যাকচার ইন দ্য PRC। ওকে, আশা করি পেছনটা বুঝতে পেরেছেন। তো এটা ফ্যানের গ্রিল। তো মেন কথা হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট হইতে কিন্তু সাবধান থাকবেন। আর আমার দোকানে যারা কিনবেন তারা কিন্তু একদম অরিজিনাল ASAE CA20 অরিজিনাল মেশিন কিন্তু পাবেন। তো এই ভাই এসেছে, ভাই দেউলটি থেকে এসেছে। তার সাথে আমি দেখিয়ে দিই, আমার দোকানে কিন্তু রয়েছে 2 RCF, এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে এটাও একটা RCF বেস 15 ইঞ্চি, ঠিক আছে। এটা এক ধরনের গ্রিল আর এইটার এক ধরনের গ্রিল, ঠিক আছে। দুটো দু রকমের গ্রিল আর কভার টভার সব কিছু দেওয়া আছে। আরও দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে আরও কিন্তু 3টে CA20 রয়েছে, এগুলো সবই বন্ধুদের অর্ডার, ঠিক আছে। আরও তিনটে এখানে CA20 মেশিন আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি এনেছি এমপ্রোর কিছু স্পিকার, এখানে আমি এনেছি এমপ্রোর 15 ইঞ্চি SX700Y, এটা আমি 3 মিডে লাগাবো, ধনেখালি যে সেটআপটা হবে তাতে লাগাবো। আর এখানে Q1 প্রো মিউজিক 18 ইঞ্চি 1500 ওয়াট প্রো যে স্পিকারটা, এটাও আমার কাছে পেয়ে যাবেন, এটাও আছে। এটা বেসে লাগানোর জন্য নিয়ে এসেছি, আর ওটা টপে লাগাবো, ঠিক আছে। তো এই সেটআপটা যে বানাচ্ছি ধনেখালির, এটাতে কিন্তু বেস প্লাস মিড দুটোই হবে। আর এখানে রয়েছে মেগা বেস, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 215 মেগা বেস, আমার দোকানে আছে, কারণ এটা স্যাম্পল রেখেছি, যারা অর্ডার দেবে তাদেরকে দেবো। তার সাথে পপ বেসও আছে। বাকি দোকানটা যে একটু গোছগাছ করবো, আলমারি ওখানে তাকগুলো সব গোছগাছ করবো। আর এই যে মিক্সি যাদের প্রয়োজন হবে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন, পেয়ে যাবেন মিক্সি। আর এখানে 8 ইঞ্চি একটা স্পিকার দেখতে পাচ্ছেন রেড কালারের, ঠিক আছে। এর সাথে এগুলো টুইটারের কয়েল এনেছি, তার সাথে বিভিন্ন কর্ড এনেছি। তো বন্ধুরা এগুলো হচ্ছে, হ্যাঁ কর্ডটা দেখিয়ে দিই, CA20 মেশিনের এটা কিন্তু বুস্টিং কর্ড, ঠিক আছে। এদিকটা হচ্ছে হাইগেন, হ্যাঁ হাইগেন বুস্টিং দিলে এটা ভালো হয়। এদিকটা P38, এদিকটা হাইগেন, ঠিক আছে। সকেট CA20 মেশিনের জন্য এগুলো বানানো হয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন বন্ধুরা। আর এখানেও কিন্তু বন্ধুদের জন্য কিছু বানানো হয়েছে, এখানে RL বুস্টিং বোর্ড রয়েছে। তো বন্ধুরা আসুন আমার দোকানে, একটু ফোন করে আসবেন, কারণ আমি মাঝে মাঝে দোকানে থাকি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিন্তু ভেরিঙ্গার ইকুয়ালাইজার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাউন্ড সিস্টেমকে একদম কোয়ালিটিফুল করার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে পেয়ে যাবেন আলট্রা প্রো এইচডি ভেরিঙ্গার। এটার মডেল হচ্ছে 3102 HD, একদম লেটেস্ট মডেল। যদি আপনাদের ভেরিঙ্গার অরিজিনাল ভেরিঙ্গার ইকুয়ালাইজার প্রয়োজন হয় তাহলে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের জন্য স্পেশাল রেট দেবো, যেটা মার্কেটে কোথাও পাবেন না।